সপ্তমী মঙ্গল দাম্পত্য জীবনের পক্ষে মোটেই অনুকূল নয়। জাতকের স্ত্রীর সঙ্গে কলহ অথবা স্ত্রীর সাথে বিচ্ছেদ হতে পারে। স্ত্রী প্রায়ই প্রচণ্ড স্বভাবের হয়ে থাকেন এবং স্ত্রীর সহসা মৃত্যু হওয়া অসম্ভব নয়। জাতক নিজেও একটু খিটখিটে বা ঝগড়াটে হতে পারেন এবং অনেক সময় সামান্য কারণে লোকের গায়ে পড়ে ঝগড়া করেন। কারোর সাথে বেশি ঘনিষ্ঠতা হলে সেটা প্রায়ই শত্রুতায় পরিণত হয়। অংশীদারির পক্ষেও এই যুগ খুব একটা অনুকূল নয়। কারো সহযোগে কাজ করা জাতকের প্রকৃতি বিরুদ্ধ। জাতকের বিবাদ বিসংবাদ সহজে মেটে না এবং কারো সঙ্গে শত্রুতা হলে তা বদ্ধমূল হয়ে পড়ে। তার শত্রুরাও প্রায় প্রচণ্ড হয় এবং তারা প্রকাশ্যে তার বিশেষ ক্ষতি করার চেষ্টা করে। সপ্তমস্থ মঙ্গল নিজ স্থানে বা শত্রুক্ষেত্রগত অথবা অস্তগত হয়ে থাকলে জাতকের স্ত্রী জীবিত থাকে না। সে দ্বিতীয়বার বিবাহ করলেও সেই স্ত্রী চঞ্চলা, কুরূপা ও পাপশীলা হয় এবং তার দাম্পত্য জীবনে